প্রভাতকালে আপনারা সবাই হ্যাঁ গোবিন্দের মুখ, রাধা গোবিন্দের মুখ দর্শন করে উঠবেন, দিনটি ভালো যাবে। হ্যাঁ, হরে কৃষ্ণ। বেশ, তা আমাদের ভাগ্য সুপ্রসন্ন, আজকে সকালবেলা ভোরবেলা তোমাকে দর্শন করেছি। আচ্ছা আচ্ছা, তুমি এখানে এসেছো কেন? ও শ্যাম, দাঁড়া দাঁড়া দাঁড়া, এই যে শোনো শোনো, এই যে তুমি কপালে কি পড়ো? তুমি চন্দন, এটা কি রয়েছে এই কপালে? তোমার দাগটা কিসে? হ্যাঁ, রাধে রাধে। সিন্দুর কাহি অলকা পুরি, সিন্দুর কাহি অলকা পুরি, সিন্দুর কাহি অলকা পুরি, সিন্দুর কাহি অলকা পুরি। তোমার ভালে সিঁদুর কে দিয়েছে? সিন্দুর কে বাঁধিল? ভালে সিঁদুর কে দিয়েছে? ভালে সিন্দুর কে দিল? শোনো শোনো, তোমার ভালে সিঁদুর কে দিয়েছে? হ্যাঁ, তোমার এই সিঁদুর কোথায়? বলো বলো। সিন্দুর কাহি অলকা পুরি, চন্দন কাহা গেল? চন্দনটা কোথায়? সিন্দুর রয়েছে তোর শিরোমণি, তো সে তো কোথায় আসবে না। হ্যাঁ, বলে কপালে সিঁদুর আছে নাকি? ও শোনো শোনো, কি হয়েছে জানো? কাল আমি গিরি গোবর্ধনে গৌরী পূজা করতে গিয়েছিলাম। গিরি গোবর্ধনে গৌরী পূজা করতে গিয়ে প্রসাদী সিঁদুর লেগে। ও বাবা, বেশ, সেটা মেনে নিলাম। আচ্ছা মাধব, ও মাধব, তুমি কি পরিধান করো? হ্যাঁ, নীলাম্বরী পরিলহি কাহে, নীলাম্বরী পরিলহি কারি, নীলাম্বরী পরিলহি কাহে, নীলাম্বরী পরিলহি কারি, পীতাম্বর ছড়ি, পীতাম্বর ছড়ি, নীলাম্বরী পরিলহি কারি, পীতাম্বর ছড়ি, পীতাম্বর ছড়ি। এই যে তুমি কাপড়টা পরেছো, কার? দাদার না দিদি? কার এই কাপড়টা? ও, কালকে রাত্রে জানিস দাদা আমি একসঙ্গে শয়নে ছিলাম, তো হয়তো ভুল করে দাদার বসনটা পড়ে এসেছে। বাবা, ব্রজগোপীরা বললেন রাধে রাধে। একটা কথা বলবো শ্যামসুন্দর, অগ্রজ শনে পরিবর্তিত নন্দালয়ে ভরি। নন্দালয় সমান, অগ্রজ মানে শিশু, বিবর্ষণ অবস্থায় ঘুমোয়। যে যার কাপড় পরে চলে যাও। বেশ বেশ, তোমার কথা তাও মেনে নিলাম। ও মাধব, ওটা কি রয়েছে তোমার? অঞ্জন কাহি গন্ধস্থল, অঞ্জন কাহি গন্ধস্থল। এই এটা কি? এই গালে অঞ্জন কাহি গন্ধস্থল, অঞ্জন কাহি গন্ধস্থল, অঞ্জন কাহি গন্ধস্থল, অঞ্জন কাহি গন্ধস্থল। গালে কাজল কে দিয়েছে? তোমার গালে কাজল কে দিয়েছে? তোমার গালে কাজল কে দিয়েছে? তোমার গালে কাজল কে দিয়েছে? কোথায় পেলে এই কাজলটা? আর দাঁড়া দাঁড়া দাঁড়া, তোমার শরীর ওই দাগগুলো কিসে? নখরাকৃতি ক্ষত বক্ষসী, নখরাকৃতি ক্ষত বক্ষতি, নখরাকৃতি ক্ষত বক্ষসী, নখরাকৃতি ক্ষত বক্ষতি। চন্দ্রাবলী যত জড়িয়ে ধরেছে সেই নখের আঘাতগুলো, হ্যাঁ আঙ্গুলের আঘাত গোবিন্দঙ্গে লেগে আছে। বলে এই আঘাতগুলো কি? নখরাকৃতি ক্ষত বক্ষসী, দেহ হলো কোনো নারী। আচ্ছা একটু খুলে বলবে তো, পুরো রমণী তোমায় কেউ জড়িয়ে ধরেছিল নাকি? এই তোর যা ভাবছিস সেটা নয়, তাহলে এই আঁচড়গুলো এলো কিসে? বললাম না গৌরী পূজা করতে ফুল তুলতে গিয়েছিলাম, ফুল তুলতে গিয়ে এগুলো কাঁটার আঁচড় লেগে আছে। বাহ বাহ বাহ, বেশ, সেটা মেনে নিলাম। এবার বলো অঞ্জন কাহি গন্ধস্থল, অঞ্জন কাহি গন্ধস্থল, হৃদখণ্ড নয় ধরে, হৃদখণ্ড নয় ধরে, অঞ্জন কাহি গন্ধস্থল, নীলকণ্ঠনয় ধরে, নীলকণ্ঠনয় ধরে। এই তোমার গালে এই কাজলটা কোথায় পেলে? হরে কৃষ্ণ, সকল রতি চিহ্নগুলো গোবিন্দের অঙ্গে লেগে আছে। এগুলো তোর ভুল মোছা যাবে না। বেশ বেশ, বলো ললিতা রে, তোদের সঙ্গে কথাই পারবো না, একবার আমার রাধা রানীকে এনে দে। ও, তুমি এই জন্য এসেছো? রাধারানীর জন্য এসেছো? এতক্ষণ বললেই হতো। আমাদের রাধারানী ওই দেখো কুঞ্জ মাঝে মানিনী হয়ে বসে আছে। দেখো তুমি মান ভিক্ষা যাও, সে যদি তোমায় মান ভিক্ষা দেয় তো আমাদের কিছু করার নেই। গোবিন্দ আমার রাধারানীর কুঞ্জের সামনে দাঁড়িয়ে কত জোরে বলে, ওগো রাধে
বিনোদিনী আমি তোমার চরণের অপরাধী অপরাধী তমসি মম জীবন তমসি মম ভূষণ 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 তমসি মম ভব জলধি রত্না রাধে তমসি মম বাবা জলধি রত্না ও গো রাধে খোলো খোলো বদন খোলো 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 বদন খোলো ও গো রাধে একবার তোমার হাসি মাখা বদন আমায় দেখাও। তুমি আমার অঙ্গের ভূষণ, তুমি আমার জ্ঞানের গরিমা, তুমি আমার প্রেমের প্রতিমা। তুমি একবার বদাসি যদি কিঞ্চিত তন্তরুচি কোমলি তমসি যদি কুঞ্চিত অন্তরতি করি বদাসি যদি কিঞ্চিত তন্তরুচি কোমলি তমসি যদি কুঞ্চিত অন্তরতি করি ধরতি দরতি বীরমতি ঘোরম রাধে দরতি বীরমতি ঘোরম রাধে খোলো খোলো বদন খোলো তুমি খোলো খোলো বদন খোলো খোলো বদন খোলো তুমি খোলো খোলো বদন খোলো হাসি বদন দেখে যাই রাই খোলো খোলো বদন খোলো তোমার হাসি বদন দেখে যাই রাই তোলো তোলো বদন তোলো কৃষ্ণময়ী কৃষ্ণ যান অন্তরে বাহিরে অন্তরে বাহিরে যাহা যাহা নেত্র পরে তাহাই কৃষ্ণ স্ফুরে তাহাই কৃষ্ণ ছেড়ে শত শতবার মান ভিক্ষা করছেন, তবু কিন্তু মান ভিক্ষা পাচ্ছেন। হ্যাঁ মায়েরা, যদি কোনো ভক্ত বা কোনো ভক্তিমতী মা কৃষ্ণকে অন্তর্জগতে রেখে বাহুবন্ধনে আবদ্ধ করে রাখেন, বাইরে কৃষ্ণকে নেবেন? হ্যাঁ নেবে কি? তাই রাধারানী আমার অন্তর্জগতে কৃষ্ণকে দর্শন করছেন। অন্তর্যামী গোবিন্দ আমার রাধারানীর ভাবটা এবার বুঝতে পেরেছেন। আমি এতবার অনুনয় বিনয় করে বলছি, তবুকে একবার ফিরে চাইছে না। কারণটা কি জানতে হবে তো? রাধারানী রাধারানী অন্তরে কৃষ্ণ হরণ করেছে, তাই অন্তরে কৃষ্ণ দর্শন করছেন। গোবিন্দ আমার করলেন কি? রাধারানীর অন্তরে কৃষ্ণটাকে হরণ করলেন। কি করে জানেন? রাধারানীর অন্তরে কৃষ্ণকে হরণ করছে। ও গো রায়ক হৃদয় ভাব বুঝি মাধব রায়ক হৃদয় ও ভাব বুঝি মাধব যেন পদতলে ধরণী লুটা যেন পদতলে ধরণী লোটা বলে কোথা বাজাবো কোথায় বাজাবো কোথা বাজাবো কোথায় বাজাবো আমি কোথা বাজাবো কোথায় বাজাবো আমি কোথা বাজাবো কোথা বাজাবো আমায় একা কৃষ্ণ কেউ নেবে না। কোথা বাজাবো কোথায় বাজাবো আমার একা কৃষ্ণ কেউ নেবে না আমি কোথা বাজাবো কোথায় বাজাবো আমার একা কৃষ্ণ কেউ নেবে না কৃষ্ণ কেউ নেবে না
সুন্দর পদাবলী। রায়ক হৃদয় ভাব বুঝি মাধব অভিম পদতলে ধরণী রূপ। হ্যাঁ, পদতলে বসে বসে অনেকক্ষণ মান ভিক্ষা করছে, তবু কিন্তু রাধারানীর মান ফিরে পাচ্ছে। এবার গোবিন্দ মা অন্তরে কৃষ্ণ হরণ করার জন্য রাধারানী আর থাকতে পারলেন না। রাধারানীর চরণ দুটি জড়িয়ে ধরে দুহু করে দুহু পদ ধরি রহু মাধব। দুহু পদে দুহু পদ ধরিও মাধব। দুহু করে দুহু পদ ধরি রহু মাধব। ওই না দুহু পদে দুহু পদ ধরিও মাধব। বহিবি মুখ ভেদ নাই জয় রাধে। তবহিবি মুখ ভেদ নাই জয় রাধে। একবার ফিরে চাইল না রাই। হয় একবার ফিরে চাইল না যায়। একবার ফিরে চাইল না রাই। ও গো একবার ফিরে চাইল না যায়। চাইলে মাধব যেত না গো। একবার ফিরে চাইল না রাই। ও গো চাইলে মাধব যেত না গো। একবার ফিরে চাইল না যায়। রাধারানীর অন্তরের কৃষ্ণকে যখন হরণ করে নিয়ে গোবিন্দ আমার চলে গেছেন, হ্যাঁ, এতক্ষণ কৃষ্ণ ছিল, রাধারানীর মান ছিল। যেই কৃষ্ণ চলে গেছে, কুঞ্জ বাহির হয়েছে রাধারানীর আনমান। এবার হয়েছে কি? কৃষ্ণ বিরহ। মান গিয়ে এবার বিরহ। রাধারানী এতক্ষণ বদন ঝেপে বসেছিলেন তো, যেই না কৃষ্ণ চলে গেছে, রাধারানী কুঞ্জদ্বার থেকে বেরিয়ে বলে, ললিতা ও বিশাখা, আমার মাধব আসেনি, আমার মাধব আসেনি। ললিতা বলছে, বিশাখা বলছেন, ওরা রে কি বলছিস? তোর মাধব এসে তোর চরণতলে বসে কত অনুনয় বিনয় করে মান সাধলো, তুই বুঝতে পারিস নি? বললো, কই না তো, আমার মাধব এসেছিল। বললো, হ্যাঁ রে, তোর মাধব এসে তোর চরণ ধরে কাকুতি মিনতি করে কমেন্ট করে কত করে মান সেধেছে জানিস? মনে পড়ছে না? বললো, না মনে কর না, যখন আসিয়া না গরম ওগো রাধে তোর সম্মুখে দাঁড়ালো, গলে পিত বাস লইয়া ধ্বনি নাসিয়া নাগন সম্মুখে দাঁড়ালো, গলে বিদ বাসল ওগো সুচাঁদ বদনী ফিরে না চাহলি ওগো রাধে একবার ফিরে চাইলি না যখন কেঁদে কেঁদে চলে গেল, একবার ফিরে চাইলি না রাধে রাধে তু বড় নিঠুর মেয়ে গো, তু বড় নিঠুর মেয়ে। ওই না সুচাল বদনে দিদি না যাবনি, তুই বড় নিঠুর মেয়ে গো, তুই বড় নিঠুর মেয়ে। ওগো রাধে, একবার যদি ফিরে চাইতিস তাহলে মাধব যেত না তো। রাধারানী কেঁদে কেঁদে বলে, ললিতা রে, আমি আর কৃষ্ণ বিরহ সইতে নারী, একবার আমার কৃষ্ণ এনে দে রে, এনে দে রে।
এখন আর কাঁদলে কি হবে রাধে। আমরা তখন বারবার বলেছিলাম শুনইতে কান মুরলী রব মাধুরী শবনে নিবা রলত। আমরা বারবারই বলেছিলাম ওই কালারে বাসি শুনিস চিনারাই, তখনই আমাদের কথা তো শুনলি না গো। এখনো মনের ওই আগুনে মরহ পুরিয়া নিভাইবি আর কিসে, শ্যামে জল ধর আর না মিলিবে কহে দ্বিজ চণ্ডীদাসে। দ্বিজ চণ্ডীদাসে এখন কাঁদছিস কেন? রাধারানী কেঁদে কেঁদে বলছে ললিতা রে ওরে বিশাখা, মানে জানা গেল সবহু বল্লভকা। ওরে আমি জানতাম কৃষ্ণ শুধুই আমার একারে বটে, কিন্তু এখনই জানলাম আধল প্রেম পহলি নহি হেরিন। ওই নয়া হল প্রেম অভিনি নাহি হের। আধল প্রেম পহলি নহি হেরিন। ওই নয়া হল প্রেম পহেলি নাহি হের। সোজে বহু লভকা ললিতা, সোজে বহু লবকান গো, সোজে বহু লবকা। আমি জানতাম না রে, আমি জানতাম না রে, আমি জানতাম না রে, আমি জানতাম না রে। জানতাম কৃষ্ণ আমার কার বটে, আমি জানতাম না রে। কৃষ্ণ আমার একার বটে জানতাম না রে। তারে যে বাব হজে তারি হই গই, আমি জানতাম না রে। তারে যে ভজে তারি মায়ে, তারে যে বাব হজে তারি হই রে। আমি যদি জানতাম না রে, ভজে তারি হয় ওরে আমি তো জানতাম না রে, জানতাম না রে। আমি জানতাম না, আমি জানতাম কৃষ্ণ শুধু আমার একার একার একার, কিন্তু মান করে জানলাম কৃষ্ণ আমার একার নয়, তাকে যে ডাকে কৃষ্ণ তার। হ্যাঁ, এখন উপায় বলে দে, আমি তো এই বিরহ আর সহ্য করতে পারছি না। ললিতা বিশাখা সুদেবী রঙ্গদেবী সকল ব্রজগোপী মিলে একসঙ্গে বলছেন ওগো রাধে শোন শোন শোন, আমরা সখীগণ রয়ে তুই কাঁদছিস কেন? আমরা প্রেম কারিগর, আমরা তো প্রেমের গুরু। এরকম প্রেম রীতিনীতি ভাঙতেও পারি আবার গড়তেও পারি। প্রেম কারিগর মরা যত সখীগণ রীতিনীতি ভাঙি গড়ি প্রীতি রতন। হ্যাঁ, ওরে রজ্জুটা যেখানে গেছে যাক না, আমরা ভক্তি ধরে তারে আবার ধরে আনলাম। ওগো রাধে তুই এই কুঞ্জ মাঝে, হ্যাঁ তুই যাবটে গিয়ে বস, যাবটে যা, আমি দেখি বৃন্দাবতী বলছেন আমি দেখি তোর প্রাণবধূকে আনতে পারি কিনা। তাই রাধারানীর চরণ ধুলি মাথায় নিয়ে বৃন্দাবতী চলেছেন কৃষ্ণ অন্তে। অপূর্ব সুন্দর রাধারানী গরব, রাধারানী চরণধুলি মাথায় নিয়ে বৃন্দাবতী বৃন্দাবন, তমালবন, তালবন, নিধুবন, ভান্নির্বন গোটায় অন্বেষণ করছেন। গোটায় খুঁজতে খুঁজতে ভাবলেন দেখি না আমি ওই রাধাকুণ্ডে গিয়ে দেখি, ওখানে থাকলেও থাকতে পারে। শ্যামকুণ্ডে গিয়ে দেখি, সেখানে থাকলেও থাকতে পারে। দেখছে কি শ্যামকুণ্ডে গিয়ে দেখলেন কি শ্যামকুণ্ডের শীতল বাড়ি রাধা কুণ্ডে পড়ে। শ্যামকুণ্ডের শীতল বাড়ি রাধা কুণ্ডে পড়ে। শ্যামকুণ্ডের শীতল বাড়ি রাধা কুণ্ডে পড়ে। ওই না শ্যামকুণ্ডের শীতল বাড়ি রাধা কুণ্ডে পড়ে। আবার রাধা কুণ্ডের শীতল বাড়ি
স্বামী কুণ্ডে পড়ে আর রাধা কুণ্ডের শীতল বাড়ি শ্যামী কুণ্ডে পড়ে এখানের ভাব তেমনি আছে ভারতে মিটিয়াছে ওই এখানের ভাব তেমনি আছে ভারতে মিটিয়াছে ওখানের ভাব এমন কেন এখানের ভাব তেমনি আছে ওখানের ভাব এমন কেন এখানের ভাব তেমনি আছে এখানে তো ঠিকই আছে এইভাবে ঘুরতে ঘুরতে দেখলেন কি ওই তো রাধা কুণ্ডের উপরে ধুলার উপরে শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে 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 হ্যাঁ, রাধা রানী কি হ্যাঁ, শ্রী রাধে নাম লিখে গোবিন্দ আমার সেই রাধা রানীর নাম লিখে ধুলার উপরে রাধে রাধে বলে কাঁদছে দূর থেকে শ্যামসুন্দর বৃন্দাদুতিকে দেখতে পেয়েছেন তাই কত চতুর দেখুন ও মায়েরা হ্যাঁ গোবিন্দ কত চতুর দূর থেকে যাই না বৃন্দাদুতিকে দেখেছে ভাবলেন কি আমায় নিতে এসেছে তাই করছে কি তাড়াতাড়ি অঙ্গের ধুলোগুলি ঝাড়তে শুরু করেছে বৃন্দাদুতি করতালি দিয়ে বলে ও মাধব ধুলা ঝেড়ে উঠছ কিষাম তোমায় নিতে আসি নাই 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 হ্যাঁ? গোবিন্দ আমার অবাক হলেন আমায় নিতে আসিস নি বলো না তাহলে কি জন্য এসেছিস সেখানে এই বনে বনে ঘুরছিস কেন এই রাধাকুণ্ডে কি জন্য এসেছিস এখানে কি জন্য এসেছি জানো আমরা ফুলি নিতে এসেছি ফুল নিতে এসেছি ফুল নিতে এসেছি ফুল নিতে এসেছি তোমায় নিতে আসি নাই স্বামী ফুল নিতে ওই না এসেছি তোমায় নিতে আসি নাই শ্যাম ফুল নিতে এসেছি আমায় নিতে আসিস তুই ফুল নিতে এসেছিস কি হবে এই ফুল দিয়ে কি হবে বলবো কি হবে আমাদের মান দেবীর পূজা হবে ফুল নিতে এসেছি আমাদের মা উলধ্বনি। দেবীর পূজা হবে ফুল নিতে এসেছি মান দেবীর পূজা হবে ফুল নিতে এসেছি আর মান দেবীর পূজা হবে ফুল নিতে এসেছি আমাদের মান দেবীর পূজা হবে আমরা ফুল নিতে এসেছি হ্যাঁ আমাদের রাধারানী প্রতিজ্ঞা করেছে নীল বসন পড়বে না কালো রূপ ফেরবে না নীল আকাশ পানে চাইবে না আজ থেকে মান দেবীর পূজা করবে এই এই বৃন্দা শোন শোন কি ফুল নিবি আমি এসেছি কি ফুল নিতে জানো আমি এই রাধাকুণ্ডে দেখতে এসেছি কমল নিতে এসেছি কমল নিতে এসেছি কমল নিতে এসেছি আমি কমল নিতে এসেছি কি বললি আরেকবার বল না আরেকবার বল কি ফুল হুমায়রা কি বললেন হ্যাঁ কি কমল নিতে এসেছি আমি কমল নিতে এসেছি কমল নিতে এসেছি কমল নিতে এসেছি অন্য ফুল নেব না কমল নিতে ওই এসেছি নাই উলধ্বনি। নেব না কমল নিতে এসেছি অন্য ফুল নেব না কমল বৃন্দাদুতির কথা শুনে গোবিন্দ আমার বললেন "ও, এই বৃন্দা শোন না আমায় তো সবাই নীল কমল বলে আমায় নিয়ে চল নিয়ে যেতাম কিন্তু ও মাধব বলবো হ্যাঁ বল না কিন্তু আবার বলে কিন্তু কি কেন নিয়ে যাবি ও ফুলে পূজা হবে না ও ফুলে পূজা হবে না ফুলে পূজা হবে না ও ফুলে পূজা হবে না কেন আমায় তো সবাই নীল কমল বলে আমায় নিয়ে চল বলো নিয়ে যাবো না ও ফুলে পূজা হবে না কেন একে ঝড়া তাই তো বাসি ফুলে পূজা হবে না বলি একে ঝরা তাই তো বাসি ফুলে পূজা হবে না একে ঝড়া তাই তো বাসি ফুলে পূজা হবে না ওই না একে ঝরা তাই তো বাসি ফুলে পূজা হবে না একে ঝরে গেছো বাসি হয়ে গেছো ফুলে পূজা হবে না। আচ্ছা তুমি যে কমল কমল করছো কোনটা কমল হ্যাঁ আমার করো কমল বলে বলে হ্যাঁ ও মাধব বলবো একটা কথা বৃন্দা কি বলবি বলবো ও
ও করে কি তোমার আছে, 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 রাধা রানীর চরণে দিয়েছ ও করে কি তোমার আছে, রাধা রানী চলে গেছে, ও করে কি তোমার আছে। এই হাতগুলো তোমার রাধা রানীর চরণে তো বিকিয়ে গেছে। ধরেছিলেন না রাধা রানীর চরণ? বলে হ্যাঁ। তাহলে হ্যাঁ আমায় এই মস্তকটা আমায় কমল বলে, হ্যাঁ বলে কমল। এই কমল তো নন্দ মহারাজের পাদুকা বহন করেছিল, কমল তো দিয়ে দিয়েছে বাৎসল্যভাবে, দাস্যভাবে দিয়ে দিয়েছে তুমি, ওই হবে না। তাহলে হৃদয় কমল, এই হৃদয় কমল ওটা তো জায়গা নেই কেন? মহর্ষি ভিভুকে দিয়ে দিয়েছে। তাহলে এই চরণ কমল, আমার তো সবাই চরণ কমল বলে। বলিরাজকে দিয়েছিলে ওই চরণ তো হবে না গো, বলিরাজকে দিয়েছিলে ওই চরণ তো হবে না, বলিরাজকে দিয়েছিলে ওই চরণ হবে না গো, বলিরাজকে দিয়েছিলে ওই চরণ তো হবে না। এই অপ্রাকৃত এই তত্ত্বগুলো বলতে গেলে 7 দিনেও এই পর্যায়ে শেষ হবে না। হরে কৃষ্ণ। যাই হোক, তোমায় নিয়ে যেতাম, নিয়ে যাব না। যেই না বলেছি নিয়ে যেতাম, নিয়ে যাব না। বৃন্দাদুতি তৎক্ষণাৎ গোবিন্দ আমার হাত দুটি জড়িয়ে ধরেছে। বৃন্দা, এই রাধা বিরহ আর সহ্য করতে পারছি না, বল না একটা উপায় বলে দে না। বলো উপায়, শোনো উপায় আছে। কি উপায়? আজকে একটা উপায় আছে। এই বেশভূষা পরিত্যাগ করে যোগী বেশ ধরে যদি যেতে পারো শ্যাম, যোগী বেশ ধরে যদি যেতে পারো শ্যাম, যোগী বেশ ধরে যদি যেতে পারো শ্যাম, বাতাসা 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 ওইটা যোগী বেশ ধরে যদি যেতে পারো শ্যাম। আবার উপনীত হতে হবে শ্রীরাধার ওঠা, উপনীত হতে হবে শ্রীরাধার ওঠা, উপনীত হতে হবে শ্রীরাধার ওঠা, উপনীত হতে হবে সাজিতে হবে হে, সাজিতে হবে, সাজিতে হবে হে, সাজতে হবে হে, যোগী বেশে তোমায় সাজিতে হবে হে, যোগীর বেশে তোমায় সাজতে হবে, হে যোগী বেশে তোমায় সাজিতে হবে হে। সাজতে হবে। নলে রাধাচরণ মিলবে না। যোগী বেশ তোমায় সাজতে হবে, নলে রাধাচরণ পাবে না। হ্যাঁ, এইভাবে এইভাবে করলেন কি? বললো হ্যাঁ রে, তোরা জামাই যোগী বেশ ধরতে বলছিস, আমি যোগী বেশ কোথায় পাবো? বললো কেন? তোমার গুরুদেবকে ডাকো। সঙ্গে সঙ্গে ভোলানাথকে ডাকছেন, প্রভু মে শ্যামাই শ্যামা শ্রী সগুণ গুণহি নমঃ সবা রাভারাম, প্রভু সমনি সম শ্রী সগুণ তরুণী চমনি সম নারায়ণ, প্রভু মে শ্যামাহি শ্যামা শ্রী সগুণম গুণহি নমঃ সবা রাভারাম, সমনি সম শ্রী সগুণ গুণহীন রাধা